গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা উঠে আমাদের পাগলামো শুরু হয়ে গেছে, আর পাগলামোর পিছনে অনেকটাই কারণ আছে। আর এটা কিন্তু আমাদের রোজই হয়, যে যদিও তোমাদের দেখানো হয় না। আর আমার মনে হয় যে হাসি খুশিভাবে থাকার জন্য এর থেকে বেশি কিছু আর লাগে বলে আমার মনে হয় না, আমার যতটা দূর মনে হয় আর কি। আর এখানে দেখো আমার শাশুড়িমা ওখানে দেখতে পাচ্ছ যে ওখানে প্রসাদ বাড়ছে, মানে প্রসাদ বাড়ছে বলতে উনি নিজেই ঘরে ওই আজকে লক্ষ্মী পুজো করেছে। লক্ষ্মী পুজো বলতে বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজো করা হয় সেটাই। তো সেই একটুখানি প্রসাদ, ফল প্রসাদ দিতে এসছে। আর আমার মা হচ্ছে বাসন মাজছে, আর আমি এখন এখানে এসে এই ক্ল্যাম্প কার্ডটা ধরে দাঁড়িয়ে রয়েছি। কারণ হচ্ছে আমাদের স্লাইডিং যে দরজাটা বানিয়েছি আমরা, সেটা আমি খুলবো, আর মা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। কারণ হচ্ছে মা তো রিদানকে নিয়ে যাবে না, আর রিদান হচ্ছে যাওয়ার জন্য বদমাইশি করবে। তার জন্যই আমি, যেহেতু ও কান্নাকাটিটা বেশি পরিমাণে আরও না করে আর কি, মা তো চলে যাবে নিচে, আর ও তো তারপরে মানে ওকে আমাদের সামলাতে গিয়ে একদম মাথা খারাপ অবস্থা হয়ে যায়, কারণ ও জেদ করে নিচে যাওয়ার জন্য। আর ওর ঠাম্মি যেহেতু সামলাতে পারবে না, ওই জন্য ঠাম্মি নিয়েও যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। আর এটা শুনতে অনেকের খারাপ লাগতে পারে, তবে যেটা বাস্তবে আমার ঘটে সেটাই আমি বলছি। আর হ্যাঁ, এখন এই দেখো মা ওকে এখন ঢুকিয়ে দিল। এখানে যদি ভয়েস ওভার আমি না করতাম তোমরা ভয়েসটা অবশ্যই শুনতে পারতে, কিন্তু আমার ইন্ট্রোটা দেওয়া হতো না, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমি ওকে এখানে ঢুকিয়ে নিলাম। আর এখন আমি সুমনকে বলছি যে এই চালটা দিয়ে আসার কথা। এটা তো দেখেইছো আগের দিন আমাদের নিয়ে আসা হয়েছে, আমি ড্রামে ঢেলে নিয়েছি, তারপরে মায়ের জন্য তুলে রেখেছি 1 গামলা। তো এখন সুমন দিয়ে আসবে এটা নিচে, আমার যাওয়া সম্ভব নয়। আর মাকে আমি বলবো করে, মা ততক্ষণে নিচে নেমে গেছে। ওই রিদানের ওই কাণ্ড করতে করতে আর বলাও হয়নি। তো এখন ও যাচ্ছে, আর ওর সাথেও দেখো রিদান যাওয়ার জন্য ভীষণই বদমাইশি করবে। আমি বলবো যে ও যাবে হচ্ছে নিচে এখন বাথরুমে, পাপা নিচের বাথরুমে যাবে, তো তোমার যেতে হবে না, এটাই বলছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি হচ্ছে শ্রীনিকেতনে। আর এখানে এসছি কারণ হচ্ছে যে সামনেই আছে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গেছে। তো গরম মারাত্মক, আর আমি ওকে বলছি আস্তে আস্তে, হ্যাঁ খাওয়াচ্ছি। তো আস্তে আস্তে আমি ওকে এইটাই বলছি যে আমাদের জীবনটা যেন কেমন, মানে সব কিছুতে তাড়াহুড়ো, সব কিছুতে দৌড়াও, সবসময় দৌড়াও, মানে আর রীতিমতন আমরা হেঁটে হেঁটে না দৌড়ে এসেছি, মানে দৌড়ে অটো ধরেছি, দৌড়ে শ্রীনিকেতন ঢুকেছি, মানে সব কিছু আমাদের দৌড়ে আমাদের জীবনটা যেন একটুখানি রেস্ট না, সবসময় দৌড়ানো। ও এই দৌড়ানো যে কবে বন্ধ হবে কে জানে, মানে একটু কমবে কে জানে। যাচ্ছি দৌড়াতে। আর বাবা যেহেতু শরীরটা খারাপ, ওই জন্য কালকে রাতেও সেরকম একটা ঘুম হয়নি, ওরও ঘুম হয়নি, আমাদেরও ঘুম হয়নি। দাঁড়াও বস, আমি একটু কথা বলি। তো পরে দেখাচ্ছি, বস দেখাচ্ছি কি নিয়ে এলাম, কোন শাড়িটা। এখন মা আবার ঘর মুছে দিচ্ছে, আর সুমন কিছু না খেয়েই আবার দৌড়ালো, কারণ ও ট্রেন পাবে না। আমাদের লাইফটাই হচ্ছে দৌড়ানোর লাইফ। আর আসলে ওখানে আমাদের যাওয়া এই কারণে কি, ওখানে ঢুকলে এক চান্সে পছন্দ হয়ে যাবে, সময়ের আমাদের অভাব, তাই সময় আমাদের নষ্ট না করে ফালতু ওখানে গিয়ে ঢুকে পড়ি, আর ওখানে গিয়ে আমাদের শাড়িটা পছন্দও হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। হাঁপিয়ে গেছি বলছি না, আমাদের দৌড়ানোর জীবন, আর হাঁপিয়ে উঠছি। তো যাই হোক, এখন আমি স্নান টান করে নিলাম, তার আগে হচ্ছে বাবাকে খাওয়ালাম, আমি নিজে খেলাম, তারপরে আর তার আগে হচ্ছে মাকে আর কি, আমার শাশুড়ি মাকে খাবার দিয়ে এলাম। খাবার বলতে তরকারি আর কি, যা হয়েছে তাই দিয়ে এলাম। আজকে বেশি কিছু এমনিতেও মা করতে পারেনি। ঠিক, তারপরে মা তো ঘরদর মুছে দিয়েছে দেখলাম। এখন বাবাকে ঘুম পাড়াবো। এই যে মা এখন এখানে কাটতে বসেছে, কেটে কুটে রেখে দিয়ে যাচ্ছে, সুমনের জন্য কেটে রেখে দিয়েছে, আমাকে আবার কেটে দিচ্ছে, জানে আবার খাবো না, শুকিয়ে যাবে। ও কত আম কাটছো? কে? সুমন? ও তা আমটা খায়, হ্যাঁ লিচুটা এবার একটু খায়। ভাত খেতাম একবারে 2 বাজে, তো আমার মিষ্টিটা খেলাম, তাতে আমার পেট ভার হয়ে গেল। ঢাকা দিয়ে রাখবো, কারণ এখন ফ্রিজে ছিল তো, ঠান্ডা হয়ে রয়েছে। বাবা এই জায়গাটার কি অবস্থা করেছে, ওগুলো সব বার করেছিল তখন সব বার করেছিল। তো রিদান ঘুমাচ্ছিল যখন, তখন কিন্তু আমি একটুখানি ওর পাশে শুয়েছিলাম, ঘুমাইনি যদিও, ওই মায়ের সাথে বগর করছিলাম। আর এখানে দেখো মা ওই নিচে শুয়েছে, আর রিদান দেখো ওই যে হাতে দেখেছো ওই একটা কি বলে ওটা জানি না, ওই জিনিসটাকে নিয়ে, যেগুলো দিয়ে টাইট করে আর কি, নাটফাট টাইট করে, এই জিনিসটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এটা কিন্তু মায়ের মাথায় বাড়ি মারতো, তাই জন্য কিন্তু আমি ওর কাছে চেয়েছি। আর আজকে রান্না করেছিল হচ্ছে এই জিনিসটাই। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু মা আর আমি খাবো। তাই আমি যাব কি করে? যাবে না মাম্মা, যাবে না, মামা বাড়ি যাবে তো।
তুমি দরজা খুলে দাও, মাম্মা যাবে যাবে মাম্মা, দরজা খুলে দাও। শুরু হয়ে গেছে, দরজা খুলে দাও। একটু আগে শাড়ি পরতে দিচ্ছিল না, শাড়ি রেখে দাও। আবার দরজা আটকে দিয়েছে। জল দেবো? ফ্রিজে আছে। ও জানে, ও আগে আসতো তখন, যখন ছোট ছিল তখনও আসতো। হ্যাঁ, তোমার নাম কি বলে দাও? সৌরভী খা। এই আসতি ভাই লেগে যাবে। আর তোমার নাম? ঋতিকা হালদার। রীতিশা। ও, আর এই যে তোর নাম কি জানো? হ্যাঁ, সুপ্রদীপ লোধ। আর আপ্পার নাম কি? কি নাম? সপ্তম দাস। এরা হচ্ছে পাগল হয়ে গেছে ভিডিওর জন্য, ঠিক আছে? এরা বলছে ব্লগ করতে। আবার কি বলতো, আমি বেশি একটা ওই সময় করি না, কারণ হচ্ছে আমার কাজের সময় আমি পারি না করতে, এটাই হচ্ছে কথা। আর বাইরে ওখানে সবাই বল খেলছে, দেখা। হ্যাঁ, বাইরে ওখানে হচ্ছে ননাই আর আপ্পা, ও দেখাচ্ছি, আমি পরে দেখাচ্ছি। তো ওরা বল খেলছে। আর এখানে বাবা কি করছো? একটু একটু হাত নেড়ে দাও। দেখেছে, ওটা দেখানো আছে। তো কিছু বলবে? ওরা বারবার বলছে ব্লগ করতে, ওই জন্য আবার ব্লগ করলাম। দাও, দেখো আপ্পার ননাই খেলছে। আগে প্রচুর ভিডিও করতাম, এখন সময়ের অভাবে আমার সব কিছু। ওকে এদিকে নিয়ে চলে, ধরবো একটু, ধরবো। সন্ধ্যা দিচ্ছে, তো এখানে সব জানলা টানলা যা বন্ধ করে দিয়েছে। সন্ধ্যা দিচ্ছে, এই যে সন্ধ্যাবেলায় দৌড়তে নেই, সন্ধ্যাবেলায় আমাকে মার। উফ, সো এই ছোটটা ওটাকে মেরে দিয়েছে, সো ওই জন্য আমাকে মারলে। দেখো আবার চলে এসছে। এই দেখো কাকিমা এখনো সন্ধ্যা দিচ্ছে। তুই কর কাকিমার সন্ধ্যা দিয়াটা। দেখো শাক বাজার, এখন নমস্কার করলো। তো এই দেখো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে এখানে আবার। তো ওখানে আর মোমবাতিতে আমি তো ফট করে কারেন্ট চলে গেছে, এদিকে অন্ধকারে ছিলাম, এত ভয় পেয়ে গেছিলাম। এদিকে অন্ধকারে আমি ছিলাম, এখানটা গুছাচ্ছিলাম। আর ওরা সবাই একটু আগেই বেরোলো। তো ওদের বাড়ি থেকে সবাই ডাকছিল, বলছে তোমার কাছে থাকতে খুব ভালো লাগছে। দুটো মেয়েই বলছে আর কি, আমি দুটো মেয়ের একটা মেয়েকেও চিনি না আর কি। তো ওরাও গেল, আর ফট করে কারেন্টটা গেছে। আর আমি তো একা একা থাকলে আমার ভীষণই ভয় লাগে। তো ওরা গেছে, আর আমার ফট করে কারেন্টটাও গেছে। তো তাও ভয়ে ফোনটাকে অন করলাম, লাইটটা অন করে, ফ্ল্যাশ লাইটটা অন করে, তারপরে দাঁড়াও, ফ্ল্যাশ লাইটটা অন করে করলাম, মোমবাতিগুলো আগে ধরিয়ে দিলাম। তো এখন একটু বাবাকে ভাবছিলাম দুধ খাওয়াবো, আর কি ওই গরমেও খেতেও চাইছে না। দাঁড়াও। চলে এসছে, একটুখানি সময়ের জন্য গেছিলো, তারপরে চলে এসছে। আর আমি আমার নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে তখন সন্ধ্যা দেওয়ার জন্য আর কি পরেছিলাম। তারপরে আবার চেঞ্জ করলাম। আর এখন বাবাকে যেন খাওয়ালাম, ওই একটুখানি মাজা খেতে চাইলো। আর ঘরে যে মাজা আছে আমি সেটা ভুলেই গেছিলাম, বাবা আবার মনে করিয়ে দিল খাওয়ার জন্য। তো এই দেখো বাবা তাকিয়ে আছে কীরকম। তো বাবা মাজাটা খাওয়ার পর আমার মাথায় নেই, ওকে একটুখানি দুধ দিয়েছি, যেই মানে একা একা খাচ্ছিলো, ব্যাস বমি করে দিল। আমার মাথায় নেই যে মাজাটা দেওয়ার পর আমি ওকে দুধটা দেবো না, কারণ দুধটা সঙ্গে সঙ্গে কেটে ছানা হয়ে যাবে। কী
করবো, মাথাটা আর আমার মাথাতে থাকছে না। মানে আমার শাশুড়িমার কাছ থেকে এত শুনি, মানে বলে না সে যার সাথে মিশে সেরকম হয়ে যায়, আমিও সেরকমই হয়ে যাচ্ছি। ওনার বলে মাথায় কিছু থাকে না, মাথায় কিছু থাকে না, এখন ওনার সাথেই মানে থাকতে থাকতে আমারও মাথায় কিছু থাকছে না, এইরকম অবস্থা পরিস্থিতি। তো যাই হোক, আবার ওই যেই মেয়েটা লাস্টে মানে একটু বেটে করে দেখছিল যে মেয়েটা, সেই মেয়েটা মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি, আর ও কিন্তু বাচ্চা ভীষণ সামলাতে পারে, এটা আমি বুঝলাম। আমি বলছি তুমি যদি এইখানে থাকতে আমার খুবই ভালো হতো। বলছে আমি যদি এখানে থাকতাম আমারও খুব ভালো, মানে ওরও নাকি খুব ভালো লাগতো, আমার কাছে আসতো বারবার, তাই বলছে। তো আমি বলছি আমার তো সব থেকে ভালো হতো যে তুমি বাচ্চা সামলাতে পারো, একটু হেল্প করতো আমার, কারণ ও এসে থেকে রিদানকে সামলাচ্ছে, রিদানকে জল খাইয়ে দিচ্ছে, এই সব করছে। আবার বিস্কিট খেয়েছিল, মানে সবাই মিলে খেয়েছে, তো রিদানও তখন খেতে চাইছে, এমনি সময় তো খেতে চায় না। তো ওরিও বিস্কুটটা ছিল, আমি সবাইকে ভাগ করে দিলাম, একটা একটা করে সবারই দেখছি হয়েছে, আর একটা একটা করেই ছিল, 3টে প্যাকেটে ছিল। তো যাই হোক সবাইকে দিলাম, আর তারপরে চকলেটটাও দিয়ে দিয়েছিলাম যেটা সিল্ক ছিল, তো ওটা আর কি দিলাম, ওরা বাচ্চারা খেয়ে নিয়েছে আর কি ভাগাভাগ করে। আরটা খেয়েছে যখন তখন কিন্তু ও আবার দেখে ওর মুখটা আর কি ধুয়ে দিলাম যে বাহ খুব ভালো তো। মানে আমাদের ওইখানে যেমন বানি সন্টি ওরা যেরকম, ও ঠিক সেরকম। ওকে আমি যে এরকম বাচ্চা প্রথম দেখছি সেটা না, ও আমাদের ওখানেও এরকমই, ওরাও যে এরকম কাজবাজি টুকিটাকি ভালোই পারে। তো ও দেখছি, মেয়েটাও দেখছি এরকমই খুব ভালো। তাই আমি বলছি বাবা তুমি থাকলে তো আমার খুবই হেল্প হতো। ও বলছে কি যে ওর বাড়ির ওখানেও নাকি একটা বাচ্চা আছে, ও তার সাথে তাকে নাকি এরকম তার বাড়িতে গিয়ে সারাক্ষণ থাকে, আর তাকে তার সাথে আর কি দেখাশোনা করে আর কি, এরকম করে বলে। আমি ওই বুনুটার কাছে গিয়েও থাকি, ওটা একটা মেয়ে আর কি। এজি আমি করে দেখাচ্ছি, কারণ হচ্ছে সবসময় ওর এই স্ট্রাকচারই থাকে। আর এখন যেহেতু গরম আমি এসিটা চালাচ্ছি না, কারণ নয়তো ও কোথাও গিয়ে থাকলেও পরে মানে একদম অসুবিধা হবে বলতে পারো, কোথাও যেতে আসতে ভীষণ অসুবিধা হবে এসিতে সবসময় থাকলে, ওই জন্য আমি থাকছি না। আর হচ্ছে গিয়ে এখন দেখো এখানে মোমবাতি সেই ধরিয়েছিলাম, তো মোমবাতি একটাকে নিয়ে গুঁড়ো গুঁড়ো করছে। আর এই যে বিছানার এমনি আমি বেডশিটটা চেঞ্জ করতাম কারণ নোংরা হয়ে গেছে, তার মধ্যে এখন সবাই হুড়োপুড়ি করেছে, এইটা পুরো টেনে এদিকে না মানে নেমে এসছে। তো এখন বিছানার চাদর টাদর আমি সব ঠিক করে নিই। কাজ বাজ করে তো রিদানকে খাওয়ালাম, আর দেখো এই আঙুলটাতে আমাকে কামড়ে দিয়েছে, এইখানটাতে পুরো ফুলে গেছে আঙুলটাই, দেখো বুঝতে পারবে দূর থেকে। তো ব্যথা করছে, টন টন করছে পুরো। তো বদমাইশ আমাকে কামড়ে দিয়েছে। এখন সব ফলটা খেতে পারিনি, এখন খাচ্ছি। আর রিদান কিরম করছে দেখো আমাকে, আমি খেতে পারবো না, ওকে নিয়ে সবসময় থাকতে হবে। আমি মানে যখনই খাবো আমাকে এরকম করবে। আসার পর তো বাবাকে খাইয়ে দাইয়ে নিয়েছি, তারপর ওকে ঘুম পাড়ালাম রেডি টেডি করে, ওষুধ টষুধ খাইয়ে। আর এখন আমি একটু আলু কেটে নিয়েছি, কারণ আজকে একটু আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে আমার। আমি যদিও এই জিনিসটা অতটা বেশি খাই না, দাঁড়াও ফ্যানটা অফ করে নিই। তো একটু আলু চচ্চড়ি করব, এখানে অনেকটাই আছে। আমি জানি না কেন ভিডিওতে বেশি জিনিস কম লাগে, কম জিনিস বেশি লাগে, এটা আমি কেন বুঝতে পারি না, জানি না। তো যাই হোক, এখন বাবা ঘুমিয়েছে, কারণ ওর শরীরটা প্রচণ্ডই খারাপ, কদিন ধরে ঘুমাতে ঠিকঠাকভাবে পারছে না, যার জন্য আমিও পারছি না বলতে পারো। আর এখনও ঘুমিয়েছে একটু, আবার জানি না রাতে কি করবে না করবে, আমার ঘুম চটকাবে কি চটকাবে না। আর ওইদিকে ওই যে মা কালকে কচুর শাক নিয়ে এসেছিলো, তো ওই কচুর শাক এখন আমি কাটবো। মা কেটে দিয়ে যেতে চাইছিল, মা ওইদিকে সব জামা কাপড়ও যেন গুছিয়ে দিয়ে গেছে আজকে আমার, মানে কালকে এসে কেচে কুচে শুকিয়ে আজকে গুছিয়ে দিই তারপরে যাচ্ছে। তখন আমার শাশুড়ি মাও ছিল এখানে বসে, তো আমি ওই জন্য মাকেই, ওর আমার শাশুড়িমা ছিল তবুও আমি বকা দিচ্ছিলাম মায়ের সামনে, কারণ হচ্ছে এমনি বেরোবে যাবে, আবার তার মধ্যে সব কাজ করে দিয়ে যাচ্ছে না, সেই বাসন মেজে দিয়েছে। আমি বারণ করা সত্ত্বেও এদিকে আমি তো রিদানকে নিয়ে ধরো রয়েছি, আমি খুব একটা টানাটানিও করতে পারছি না। তো যাই হোক, এখন আমি এই তরকারিটা বসিয়ে দেবো। মা ওদিকে মানে টানাটানি করার পর বলতে পারো যে আটাটা শুধু মেখে দিয়ে গেছিলো, তারপর আমি রুটি করেছি। আর দেখেছো কড়াটার অবস্থা, কড়াটা কীরকম পুড়ে গেছে, কড়াটা আমি একদমই বলতে পারো টাইম পাচ্ছি না। আর মা যখন আসে আমি রেস্ট নিতে ব্যস্ত থাকি, তবে রেস্ট কিন্তু হয় না, তাই জন্য কড়াটার আমি ক্লিন করতে পারছি না, মানে এতটা পরিমাণে পুড়ে গেছে। তো কালকে এনেছে, আর আমি কিন্তু এটার খোসা ছাড়াচ্ছি না, কারণ আমার মা, আমি এমনিতেও এইসব
রান্নাবান্না জানি না, রান্নাবান্না জানি না বলতে ওই মায়ের থেকে মানে শুনে শুনে যেটা করে নেব। তবে এটার আর খোসা আমি ছাড়াবো না, ঠিক আছে? যেই জায়গাগুলো একটু কালো দাগ আছে সেই জায়গাগুলো একটু ফেটে দেবো, কারণ আমাকে আমার মা খোসা ছাড়িয়ে খেতে বলেছে, খোসা না ছাড়িয়ে খেতে বলেছে, তো আমি ওই জন্যই খোসা ছাড়াবো না। তো এখানে এখন আমি একটু খাবারটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিই। আর রাতে ভাবছি একটু সুমনের থেকে ভাত খেয়ে নেবো অল্প করে, যদি খিদে পায়। রুটি রয়েছে যদিও, তো এখন এটাই খেয়ে নিই। আবার একটুখানি সুজিও নিয়েছিলাম, সুজি তো ছিল, অল্প নিয়েছিলাম সুজিটাও। আর খাওয়ার শেষে আমি ভিডিও করছি, আমি জানি না কেন ওরা যখন এসেছিলো, আমি কেন জানি না ক্যামেরা দিকে দাঁড়িয়ে কথা বলতে হবে, তো ওরা যখন এসেছিলো তখন ওরা আমাকে বলছে কি, আমরা যখন খাচ্ছিলাম তখন ভিডিও কেন করনি। ফার্স্ট কথা তো আমি ভুলে যাই, সেকেন্ড কথা হচ্ছে যদিও আমার মনে থাকে তো সেই সময় করি না, কারণ হচ্ছে অনেকে অপ্রস্তুত বোধ হতে পারে। এমনি সময় ভিডিও করি ঠিক আছে, তবে খাবার জিনিসটা তো অনেকে অপ্রস্তুত বোধ হতেই পারে, যে দেখো বাবা খাবার দিয়ে আবার ভিডিও করছে, তো ওই জন্য আমি করি না অন্য সময়। আর দেখতেই পারো যে শাশুড়ি মায়ের যেহেতু পছন্দ করে না ভিডিও করাটা, আর যেহেতু আমি ডেলি ব্লগ করি তার জন্যই কিন্তু বাচ্চাগুলোও বুঝেছে যে ডেলি ব্লগ যেহেতু করি, আমি যখন ওদেরও ভিডিও ক্যাপচার নিব তখন ওরা যেহেতু নতুন, ওই জন্য আমি ওদেরকেও বললাম যে তোমাদের কি আমি ভিডিও করতে পারি, তো ও বললো যে হ্যাঁ করতে পারো, তার জন্যই করেছি। আমি সবসময় এটা কেউ অচেনা থাকলে তাকে জিজ্ঞেস করিনি আগে, তো এবার ওরাই নিজের থেকে ওরকম বলছে। আর শাশুড়ি মায়ের কথা যেটা বলছি, মা তো এমনিই ধরো পছন্দ করে না ভিডিও করা, পছন্দ করে কি না অতটা আমি বলতে পারবো না, তবে নিজে যদি সেজেগুজে থাকে তখন আসতে পছন্দ করে, এটা অনেকেই আছে। আমার এক মামিও আছে যে সেজেগুজে থাকলে ভিডিওতে আসতে চায়, কিন্তু এমনি সময় আসতে চায় না, সেরকমই আর কি। তো ওই জন্যই বলতে পারো যে আমি যখনই আর কি দিতে যাই খাবার টাবার তখন ভিডিওটা আমি অফ করে দিই, কারণ সবার পছন্দটা সমান নয়। আর আমার যেটা কাজ আমি সেটাই করছি, তবে কিছু অংশ বাদ দিই, আমারটা আমি পুরোপুরি দেখাবো, সবারটা আমি পুরোটা তো দেখাতে পারবো না, সেটাই হচ্ছে ব্যাপার। তো ওকে এখন খেতে দিয়েছি, ও রুটিটা খাবে বলছিল, তাই বললাম না আগে ভাতটা খাও, পান্তা ভাতটা, পান্তা ভাত বলতে জল ঢেলে রাখা ছিল। রুটিটার কালকে থাকলেও খাওয়া যাবে, ভাত প্রতিদিন ফেলা যাচ্ছে। আর ওখানে হচ্ছে মা হচ্ছে ওই কী বলো ওই জিনিসটা কেটে দিয়ে গেছিলো, আর আমটা আমি ওকে কেটে দিলাম এখন। আর এখন আমি এখানটা গুছাতে পারিনি পুরোটা, এখান থেকে এখন এটা বার করব, এটা মায়ের জন্য না এখানে ঢুকিয়ে রেখে দিয়ে আমি চলে গেছিলাম, আমি ঢুকিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। আমি আবার কোথায় গেছি, শাড়ি মারি না কুঁচকে গেল শাড়িটা, তো কী শাড়ি এনেছি তোমাদেরকে এখন দেখাবো না, এখন দেখাবো না, যেহেতু ভিডিওটা আগে ছাড়বো তাই আমি দেখাবো না, পরে দেখাবো একবারে, মাকে দেবো যেদিন সেদিনই দেখাবো যে কী শাড়ি আনলাম। এটা তো আমি পছন্দ করে এনেছি, জানি না মায়ের পছন্দ হবে কি না, সুমনের তো পছন্দই হচ্ছে না শাড়িটার, বলছে কী একটা এনেছো, তো আমি আনলাম এই কারণে কি মা এই ধরনের পরেনি কোনো দিনও, ওই জন্য আমি এই জিনিসটা নিয়ে এলাম আর কি। আর অন্য কালার নিলাম না, কারণ ব্ল্যাকটা হচ্ছে সবাই কম বেশি পরতে চায় দেখবে, এবার নিজে কিনে হয়তো অনেকে পরে না, তো তাই জন্য আমি নিলাম, যদি মনের আশা থেকে থাকে তো পূরণ হয়ে যাবে, আবার কি, তো পরে নেবে। আর যদি মায়ের পছন্দ না হয় একান্তই আমি বলবো সিলটা খুলবে না, কারণ আমাদের ওখানেও শ্রীনিকেতন আছে, তো সেখানে গিয়ে আর কি চেঞ্জ করিয়ে নেব, যেটা আমি জানতাম না। সুমন আমাকে বললো যে যদি পছন্দ না হয় ওখান থেকে আমরা চেঞ্জ করিয়ে নিতে পারবো, কারণ ওখানেও শ্রীনিকেতন আছে, চেঞ্জ করে যে কোনো কিছু নিয়ে নিতে পারবে নাকি, তো সেটাই আমাকে ও বললো, তো ভালো হলো, ওটা জেনে গেলাম। আর এখন সুমন খেয়ে দিয়ে নিল, এখন শোবো,
আর আগের দিনের ভিডিওটা আমি এডিট করলাম, আবার নিজে নিজেই ডিলিট করে দিলাম, আবার আমাকে এডিট করতে হবে, কি জ্বালা। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানে এড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো এখনের মতন টাটা, গুড নাইট।